হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলের জন্য রইল অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজকের রেসিপি কাবলি ছোলা। এই কাবলি ছোলাটা কীভাবে তৈরি করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। প্রথমে আমি কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6-7 ঘন্টা। এরপর এর মধ্যে আমি এটা সিটি দিয়ে দিলাম, 8টা সিটি দিয়ে দিয়েছি। কাবলি ছোলাটা কেমন নরম করেছি দেখো, গলে যায়নি অথচ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এইভাবে তোমরাও ছোলাটাকে প্রথমে এইভাবে সেদ্ধ করে নেবে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো এলাচ, দারুচিনি, লবঙ্গ, যেটা গোটা গরম মশলা, সেইটা আমি দিয়ে দিলাম। সাথে দিলাম একটা তেজপাতা আর দিলাম একটা শুকনো লঙ্কা। এরপর আমি এটাকে বেশ ভাজা করে নেব। দেখছি যে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোটা ভালো করে আমি ভেজে নেব। এটা আমি পেস্ট করে দিইনি টমেটোটা আমি তেলেই ভালো করে ভেজে নেব। খুব কম মশলা দিয়ে তৈরি করছি, অথচ খেতে অসাধারণ হয়েছিল। টমেটোটা বেশ গলে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হিংটা দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ব। এখানে আমি আদা ব্যবহার করিনি। এর মধ্যে একটু দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব, যাতে পুড়ে না যায় মশলাটা। দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো। এরপর ভালো করে আমি মশলাটাকে নেড়ে নেব। বেশ কষিয়ে যতক্ষণ না মশলাটা ভাজা বন্ধ হয়েছে ততক্ষণ আমি এটাকে নাড়ব। একটু দিয়ে দিলাম হলুদ। মশলাটা বেশ ভালো করে আমার কষানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। খুব বেশি মশলা দিইনি, একবারে নিরামিষভাবে সাধারণভাবে করে দিচ্ছি একটা কাবলি ছোলার রেসিপি। এটা রুটি, লুচি সব কিছুর সাথে খেতে পারবে। মশলাটা বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে। দেখি যে তেলটাও ছেড়ে গেছে। একটু দিয়ে দিলাম সবজি মশলা খুবই কম দেবে, এতে টেস্টটা খুব ভালো হয়। এটা দিয়ে আমি আর নাড়লাম না বেশিক্ষণ। এরপর আমি দিয়ে দেবো যে কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। তার আগে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনিটা অল্প নয়, পরিমাণ মতো দেবে। দিয়ে ভালো করে আমি চিনিটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর কাবলি ছোলাটাকে আমি দিয়ে দেবো। যে জলটা ছিল ওই জল শুধুই দিয়ে দিলাম। কাবলি ছোলাটা জল দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম। দেখছি জলটা বেশ ফুটেও গেছে। এরপর আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা আর একটু ঝাল লঙ্কা। আমি এতে কোনো কাঁচা লঙ্কা দিইনি, সেই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কাটা কালার করার জন্য দিলাম। এই সময় দিলে কি হবে, কালারটা খুব সুন্দর হয়। এটাকে ভালো করে নেড়ে আমি আর একবার ভালো করে ফুটিয়ে নেব। বেশ টকবক করে ফুটে গেছে। দিয়ে দিলাম
পরিমাণ মতো নুন। নুন আমি আগে দিয়ে সেদ্ধ করেছি বলে সেই এখন কমই নুন দিলাম। কাবলি ছোলাটা আমার প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলা, যে মশলাটা আমি বাড়িতে বানিয়ে রেখে দিই। মশলা দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার কাবলি ছোলা প্রায় রেডি হয়ে গেছে এই রেসিপিটা। তবে আর একটা জিনিস আমি দেব লাস্ট মুহূর্তে, সেটা দিয়ে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব। ভালো করে চারদিক দিয়ে নাড়িয়ে নিচ্ছি, দেখেছো কালারও চলে এসছে খুব সুন্দর। আর আমার ছোলাটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে কাবলি ছোলার এই রেসিপিটা দারুণ টেস্টি হয়। এরপর ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এটা ভাতের সাথে ভালো লাগে না, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েতেই খাওয়া যায়। খুব সুন্দর একটা রেসিপি। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।